কিছু মানুষ আমাকে দেখলে যা বলে, ভাব দেখে আর বাঁচি না। ভাব তো একটু থাকবেই, জামাইয়ের শখের বউ বলে কথা। ভাব না থাকলে কি আর হয়? হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তা আজকে চলে আসলাম রিং কেনার জন্য। সরি, রিং কেনার জন্য আসিনি। আমরা মূলত আসছিলাম আলকুদ শপিং মলে, ওখানে খাবার খেতে সাগরের পার। সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম এই মলের মধ্যে। আমার হচ্ছে কি, আমি যেখানেই যাই না কেন হুটহাট সিদ্ধান্ত নেওয়া হয়। হুটহাট এক জায়গায় চলে যাই, যেটা ভালো লাগে সেটা নিয়ে নেই। জামাই, ওই যে বললাম না, জামাইয়ের শখের বউ বলে কথা। ঘুরতে ঘুরতে জুয়েলারি দোকানে চলে আসি। তো এখানে আসার পরে এই রিংটা দেখে আমার অনেক ভালো লাগছে। তো হাজবেন্ড রিংটা কিনে দিল। তো আমরা মূলত আসছি এখানে ফিশ খাওয়ার জন্য। তো আজকে ট্রিট দেওয়া হবে, কারণ যেহেতু হাজবেন্ড রিং কিনে দিছে। তো ভাইয়া আর কি এখানে অনেকগুলা ফিশ নিছে, মানে আমাদের পছন্দ অনুযায়ী। কারণ চিংড়িটা আমার অনেক পছন্দ। তো এখানে আর কি 2 রকমের চিংড়ি ছিল। একটা ছিল মানে কাবার সহ চিংড়ি, আর একটা হচ্ছে কাবার মানে খোসা ফেলে দিয়ে তারপর ওই চিংড়িটা ফ্রাই করা হয়েছে। আর এখানে হচ্ছে বড় একটা রূপচাঁদা মাছ, এটা ফ্রাই করা হয়নি অবশ্য, এটা মনে হয় আগুনে আর কি কয়লায় পোড়া হয়েছিল। খেতে অনেক টেস্ট ছিল। তো সবাই মিলে আমরা এখানে কুয়েতে যারা আছেন তারা আলকুদ চেনে না, এটা খুব কমই পাওয়া যায়। অনেকেই চেনেন এই জায়গাটা, এই জায়গার সাথে পরিচিত। আর এখানে বসে এই পানির যে একটা শব্দ, এটা খুবই ভালো লাগে। আর এই সিনারিটা আমার কাছে খুব ভালো লাগতেছিল। আর যেহেতু শীতের সময় ছিল, খুব ঠান্ডা, এবং সাথে আর কি পাশে কয়লা দিয়ে আগুন জ্বালানো ছিল, একটু তাপ লাগতেছিল, শীতটা কমই লাগছে। আর ভিডিওটা একটু আগের ছিল, তো তখন ফুল শীত ছিল। এই মাছটা আমার বেশি ভালো লাগে না, এটা কি মাছ আমি জানি না, ওটা টেস্ট ওরকম ভালো ছিল। এই মাছগুলো নাকি সাগর থেকে ধরে নিয়ে আসে, তারপর এখানে আর কি ফ্রাই করে কিংবা আগুনে পুড়িয়ে তারপর খাওয়া হয়। সবাই অনেক টেস্ট করে খায়, কিন্তু ভাই আমার কাছে এতটা টেস্ট মনে হয় নাই। তো আমার হাজবেন্ড প্রতি মুহূর্তেই মনে হয় সে আমাকে না খাইয়ে দিলে তার খাবার হজম হয় না, এই হচ্ছে তার অবস্থা। মানে আমি যতই খাই না কেন আর যেভাবেই খাই না কেন, কিন্তু সে আমাকে খাইয়ে দিবে, এটাই হচ্ছে কথা। মানে তার খাইয়ে দিতে হবে। এটা নিয়ে মাঝে মধ্যে আমাদের মধ্যে অনেক ঝগড়া হয়। মানে মাঝে মধ্যে ভালো লাগে না, ও আমাকে বড় বড় লোকমা দিয়ে খাইয়ে দেয় হচ্ছে। তা আমি আর কি সস দিয়ে খাচ্ছিলাম। এটা হচ্ছে একটা টক একটা সস ছিল, মানে আমাদের দেশে যে তেঁতুলটা থাকে, তেঁতুল পানির মতো ছিল। তো সেটা দিয়ে আমার হাজবেন্ড বললো এটা দিয়ে খাও, তারপর আমি ওটা দিয়ে খাচ্ছিলাম, সে আমাকে খাইয়ে দিচ্ছিল। আর এখন কুয়েতের যে একটা অবস্থা, অনেকে অনেক রকম নিউজ দিচ্ছে যে এই হচ্ছে ওই হচ্ছে, আসলে তেমন কিছুই হচ্ছে না। বোমা পড়তেছে, মিসাইল উঠতেছে, এটা সত্যি কথা। কিন্তু স্বাভাবিক যে মানুষগুলো আছে তাদের কোনো ক্ষতি হচ্ছে না, কুয়েতিদেরও কোনো ক্ষতি হচ্ছে না। অনেকে এই বাজে নিউজগুলো না দিলেই ভালো মনে করি, কারণ হচ্ছে এগুলো বাংলাদেশের অনেক ক্ষতি করে। কারণ বাঙালিরা খুব টেনশনে থাকে, যেহেতু আমি নিজেও অনেক টেনশনে থাকি কখন কি হয়। সব থেকে বড় কথা হচ্ছে আমি বাংলাদেশে যেতে পারতেছি না, এটা হচ্ছে আমার জন্য খুব দুঃখের একটা বিষয়। আমি প্রতি মুহূর্তে ভাবি যে এখন হয়তো যদি সব ঠিকঠাক হয়ে যায় আমি এখনই বাসায় চলে যাব, কারণ কুয়েত আমার একটু ভালো লাগতেছিল না। তা আমাকে ভালো রাখার জন্য সবার আপ্রাণ চেষ্টা থাকতেছে যে কিভাবে আমার ভালো লাগবে, কিভাবে আমি ভালো থাকবো। কিন্তু বেচারারা এত কিছু করার পরও কেন জানি আমার মন মানছেই না, আমার সেই বাংলাদেশই টানছে। বাংলাদেশে যেতে হবে, এটাই হচ্ছে কথা। মানে ফান্দে পড়ে গেছি কুয়েতে আসার পর। অনেকের আবার একটা ভালো দিক হয়েছে, সেটা হচ্ছে অনেক মেয়েরা চাচ্ছিল যে হাজবেন্ডের সাথে আরো কিছুটা সময় কাটানোর জন্য, তাদের জন্য অনেক বেস্ট ছিল। আর এই যে ভাতটা ছিল না, কালো ভাতটা, ভাতটা একদমই মজা ছিল না ভাই, এটা একদম মানে অপচয় ছিল। কেমন যেন একটা স্মেল আসছিল। এটা হচ্ছে কুইতিদের জন্য বেস্ট, ওরা হয়তো খেতে পারে ভাই, আমি একদমই খেতে পারি না, আমার মুখের খাবারের টেস্টই নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, যারা কুইতে থাকতে চাচ্ছেন যেসব আপুরা, তাদের জন্য তো ভালো, কারণ 1 মাসের ডেট তো মানে বাড়িয়ে দেওয়া হয়েছে। 1 মাস আর কি আমরা বেশি থাকতে পারবো। কিন্তু ভাই আমি 1 মাস চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম বাসায় চলে যেতে। তো ওই আপুদের জন্য তো একদম ঈদের দিন, মানে ডাবল ডাবল ঈদ। কিন্তু আমার জন্য পুরাই লস বাজেট। হ্যাঁ, স্বামীর সাথে থাকতে কার না ভালো লাগে, আমারও ভালো লাগে। কিন্তু ভাই আমার বাংলাদেশে বেশি ভালো লাগে, এখানে কাজ করে খেতে হয়। এখানে আসার পর নিজের কামলা কামলা মনে হয় যে আমি এখানে কামলা দিতে আসছি, এই হচ্ছে কথা। আর হাত পা পড়ে তো পুরাই 12টা বাজছে, কোনো অবস্থাতে ভালো নাই। আর ঠান্ডা জ্বর এটা তো আছেই। মনে হয় সপ্তাহের মধ্যে 2 দিন ভালো থাকে আর বাকি সপ্তাহে একদম বেকার। তো এরকম অসুস্থ থাকলে কারোর ভালো লাগে, কারোই ভালো লাগে না। আবার তারপর হচ্ছে মেয়েদের জন্য টেনশন, ওদের জন্য মন খারাপ হয়, ওদের কাছে যেতে ইচ্ছে করে। সব মিলে একদম বোরিং একটা অবস্থা। তো যতটুকু পারি নিজেকে ভালো রাখার চেষ্টা করি। হাজবেন্ডও আমাকে খুব ভালো যত্ন করে, যেন আমার ভালো লাগে, ভালো থাকার জন্য। তো রুটি দিয়ে নাকি মাছ দিয়ে খায়, এটা কোনো কথা? কোন তো কেমন লাগে। আমার হাজবেন্ড বলতেছে রুটি দিয়ে খাও, মজা পাইবা। ভাই রুটি দিয়ে মাছ দিয়ে একটু মজা না, রুটিটা এমনিই মজা ছিল। তো যারা এখানে ফিশ খাইছেন, মানে আলকুতে এসে সাগর পার বসে, তারা তো অবশ্যই এটা টেস্ট জানেন। আর যারা খান নাই তারা অবশ্যই এসে ট্রাই করতে পারেন। যাদের ফিশ পছন্দ, যাদের মাছ পছন্দ, তারা খেতে পারেন। কিন্তু কুয়েতে আসার পর আমি মাছ খেয়ে একদমই মজা পাইনি, শুধু তেলাপিয়া মাছটা খাইতে একদম মজা লাগে, মানে খাওয়া যায় একটু কোনো রকম, কিন্তু এছাড়া কোনো মাছই মজা না।
আমার হাজবেন্ড অনেক মাছই নিয়ে আসছিল, ইলিশ মাছ বলেন, চিংড়ি মাছ বলেন, কিন্তু কোনো মাছই মজা ছিল না। সব বরফের মাছ তো, মাছের টেস্টই নষ্ট হয়ে যায়, একদম বেকার ছিল সব মাছ।